আল্লাহ রাসূল মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে প্রথম ধাপ আমিন, দ্বিতীয় ধাপ আমিন, তৃতীয় ধাপ আমিন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এটা আবার কেমন হলো, এতদিন খুতবা দিলে, এতদিন মিম্বারে উঠলে কোনোদিন এরকম তো শুনলাম না। সাহাবীরা প্রশ্ন করছেন, মা কুনতা হাদা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম কেন করলেন? আপনাকে তো আমরা কোনদিনের আগে কোনদিন দেখলাম না। এবার বিশ্বনবী বলছে, ও আমার সাহাবীরা, এই মাত্র জিবরিল আমিন এসেছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তো পা দেওয়ার পর তিনি একটি জিবরিল আমিন এসে বলল, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর এক কথায় আমার নাম শোনার পর দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস কে? আল্লাহ রাসূলের নাম শুনলো, নাম শোনার পর আপনি এই করে বসে আছেন। দেখবেন অনেক লোক জুম্মার খুতবা শুনে মসজিদে কতবার মৌলবীতে যে বলে মুহাম্মদ, আর আপনি খেলাল খাপড়ার মতন এরকম করে আছেন। মুখ নড়াতে হবে। যেমনি কোন কেউ আপনার সামনে মুহাম্মদ শব্দটা নিবে, তখন আপনাকে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন কি হবে? বদদুয়া। আমার বদদুয়া লয়, নবীর বদদুয়া। কি? আমিন বলা মানে যে নবীর নাম শোনার পর দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নাম্বার 2, 2 নম্বর সিঁড়ি পাম। এবার বলছেন তৃতীয় কেন আপনি বললেন? তো আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি তার মা বাপকে পেল, মা কিংবা বাপকে পেয়েছে, কিন্তু এই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ বেঁচে আছে, বাপ মায়ের খিদমত করতে পারলে না, মা বাপ তার উপরে অসন্তুষ্ট, নারাজ হয়ে আছে, তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। মা বাপ বেঁচে আছে, মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায়, আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লাহ করে বেড়াবে, আর বাপ মাকে তুমি কষ্ট দেবে। ওরে নাদান, শুনে লাও, তোমার জন্য বিশ্বনবী বদদুয়া দিয়েছেন, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না। যদি বাপ মা নারাজ হয়, আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না। তবে শুনেলেন, কোরআনে যতগুলো আয়াত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত বিষয়ে আলোচনা করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে। কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। এইরকম কোন বিষয়ে অন্য কোন বিষয়ে এতটা একটা একটা করে বোঝানো হয়নি। কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস ধ্বংস, এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে, কারণ বাপ মায়ের অবদান এতটা আছে। তুমি যেদিন বিবাহ করবে, তোমার যখন বাড়িতে সন্তান আসবে, সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী এই জীবনটা দেয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারি
পারিব নারে জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। তাহলে বাপ মায়ের আপনাকে খিদমত করতে হবে। বিষ্ণু বললেন যার বাপ মা আছে আর বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। নাম্বার 3, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়।